তিস্তা একটি নদী অথচ দুই রূপ। বর্ষায় বুক ভরা পানি আর শুষ্ক মৌসুমে ধু ধু বালুচর। এই তিস্তা যেমন গড়ে তেমন কেড়েও নেয় হাজারো মানুষের ঘর, জমি আর স্বপ্ন। বছরের পর বছর আলোচনায় থেকেও কেন বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা? তিস্তাপাড়ের মানুষের বেঁচে থাকার লড়াই, বিশেষজ্ঞদের সম্ভাব্য সমাধান নিয়ে মাহমুদ রফিনের বিশেষ প্রতিবেদন। বিশ্বাস করা কঠিন, একই জায়গার এই দুই দৃশ্যের ব্যবধান মাত্র 5 বছরের। রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নের শঙ্করদহ গ্রাম। গত 5 বছরে তিস্তার গর্ভে বিলীন হয়েছে পুরো একটি ওয়ার্ড। ঝুঁকিতে প্রায় 4000 মানুষ, তাদের মধ্যে আছেন আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারাও। 5 বার বাড়ি ভাঙার পর আস্তে করে বাড়ি করে আছি, আর আমি যা বাড়ি কেজি 100 জমিনও শেষ ক্ষমতা আমার নাই। আমার বাড়ি ভাই নিম্ন তো 7 বার ভাঙা হইলো। কত গোছা সংসার একে বিনাশ হয়ে যায়। এমনও দেখা যায় যে খেতা বালিশটা নিয়ে উঠি যাওয়ার আগে উঠি আমাকে। এখন আমার কি বয়স আছে ঢাকা শহর যা খাটি খাবো? যে জায়গায় আমি আসি ও জায়গা তো এখন মনে করেন আইজে ভাঙি গেলে কাইলে আমার মনে করেন অবস্থা খারাপ। শুধু শঙ্করদহ নয়, গঙ্গাচড়ার লক্ষ্মীটারি, চর ইসলি, চর বিনবিনা সহ অন্তত 4টি ইউনিয়ন থেকে গত এক যুগে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 10,000 পরিবার। প্রতি বর্ষায় নদী গিলে খায় নতুন নতুন বসতি, বদলে যায় গ্রামের মানচিত্র। জমি তো আমাদের ভাঙি যাচ্ছে, দুঃখ তো আমাদের, বাড়িঘর তো আমাদের, তাদের তো আর কিছু নেই। 10 কেজি চাউলের তখনও আমরা লালাইত না। এমপি মহোদয়কে বললাম যে আপনারা যদি কাজ না করেন তা আপনারা আসারই দরকার নেই। সরকার শুধু নদীর বলে ডান তীরে কাজ হয়, বাম তীরে কখনো কাজ হয় না। তো বাম তীরের মানুষ কি সরকারকে ভোট দেয় না? ছোট থেকে এইভাবে আশা নিয়ে আমরা জীবনযাপন করতেছি। আমরা মনে হয় কোনদিন মরণ হয়ে যায়, তারপরেও তিস্তা বাস্তবায়ন হয় না। নীলফামারীর কালীগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম হয়ে গাইবান্ধার ব্রহ্মপুত্রে মিলেছে প্রায় 115 কিলোমিটার দীর্ঘ তিস্তা নদী। বর্ষায় বন্যা, ভাঙন নিত্যসঙ্গী, আর শুষ্ক মৌসুমে পানির সংকটে তিস্তায় ধুধু বালুচর। প্রতি বছর বর্ষা মৌসুমে তিস্তা নদীর এই ভাঙন শুধু মাটি কেড়ে নেয় না, কেড়ে নেয় মানুষের ঠিকানা, পেশা ও ভবিষ্যতের নিশ্চয়তাও। বছরের এক সময় বন্যা, আরেক সময় খরা। তিস্তার এই দুই চরম রূপের সঙ্গে লড়াই করে প্রতিনিয়ত বাঁচেন তিস্তা পাড়ের মানুষ। আর সে কারণে বারবার সামনে আসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। এক যুগেরও বেশি সময় ধরে আলোচনায় রয়েছে তিস্তা মহাপরিকল্পনা। দ্রুত প্রকল্প বাস্তবায়নের তাগিদ নদী গবেষকদের, আর সেটা নিজস্ব অর্থায়নেই সম্ভব বলে দাবি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের। এই তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা খুবই সহজ। এটি 10-12 হাজার কোটি টাকার কাজ, তাও 4-5 বছর ধরে চলবে। ফলে প্রত্যেক বছর 2-2.5 হাজার কোটি করে টাকা দিয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সরকারের জন্য কোনো টাকাই নয়। তিস্তা বন্ড চালু করো সঞ্চয়পত্রের মতো, এখানে মানুষ কিনবে, বাংলাদেশের মানুষ কিনবে, এবং আমাদের সন্তানরা যারা বিদেশে থাকে এই প্রকল্পে তারা বিনিয়োগ করবে। আমাদের তিস্তার যে সম্পদ আছে, আমাদের যে সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে এটা হবে। যদিও সরকারের তরফ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে, তবুও স্বস্তি পাচ্ছেন না নদী পাড়ের মানুষ। তারা দেখতে চান দৃশ্যমান অগ্রগতি। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।